ইরান যুক্তরাষ্ট্র সংঘাত এখনই থামছে না, বরং মধ্যপ্রাচ্যে আরও দীর্ঘ যুদ্ধের আশঙ্কা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। তাদের মতে যুদ্ধবিরতির সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হচ্ছে, আর প্রতিদিনই সংঘাত আরও বিপজ্জনক মোড় নিচ্ছে। এমন তথ্য উঠে এসেছে সংবাদ মাধ্যম সিএনবিসির এক প্রতিবেদনে। এই আশঙ্কার মধ্যেই বুধবার নতুন করে ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তেহরান যদি শান্তি আলোচনায় না আসে তাহলে আগামী সপ্তাহে আরও ভয়াবহ সামরিক অভিযান চালানো হবে। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, বুধবার সকাল থেকে ইরানের একাধিক লক্ষ্যবস্তুতে নতুন দফার হামলা শুরু হয়েছে। তাদের দাবি, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলা চালানোর জন্য ইরান যে সামরিক সক্ষমতা ব্যবহার করছে সেটিকে দুর্বল করাই এই অভিযানের মূল উদ্দেশ্য। এর আগের দিন মঙ্গলবারও ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। পাল্টা জবাবে ইরানও উপসাগরীয় অঞ্চলের একাধিক দেশে হামলা চালিয়েছে। ফলে সংঘাত এখন শুধু দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ নেই, পুরো মধ্যপ্রাচ্য জুড়ে নতুন করে অস্থিতিশীলতা ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আজ রাতে আমরা তাদের খুব কঠোরভাবে আঘাত করব। প্রয়োজন হলে আগামী সপ্তাহে ইরানের বিদ্যুৎ কেন্দ্র, সেতু এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্যবস্তু করা হবে। এর আগে হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত পণ্যের ওপর 20% ফি আরোপের ঘোষণা দিলেও পরে সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন তিনি। বিশ্লেষকদের মতে বর্তমান পরিস্থিতিতে যুদ্ধ বন্ধ হওয়ার কোনো বাস্তব সম্ভাবনা দেখা যাচ্ছে না, কারণ দুই পক্ষই এমন একটি সমঝোতা চায় যেখানে নিজেদেরকে বিজয়ী হিসেবে তুলে ধরা যাবে। ফলে দ্রুত কোনো শান্তি চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। সুইজারল্যান্ডের সেন্ট গ্যালেন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক আন্দ্রেয়াস বম মনে করেন, এই সংঘাত ধীরে ধীরে দীর্ঘস্থায়ী যুদ্ধে রূপ নিতে পারে, কারণ কোনো কৌশল ছাড়াই সংঘাতে জড়িয়েছে যুক্তরাষ্ট্র। তাই এখন ট্রাম্পের জন্য সম্মানজনকভাবে সরে আসা সহজ নয়। অন্যদিকে ইরানও নিজেদের অবস্থান আরও শক্ত করার চেষ্টা করছে। বোম সতর্ক করে বলেন, সামরিক শক্তি দিয়ে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণে নেওয়া সহজ হবে না। সংঘাত যত দীর্ঘ হবে, কূটনৈতিক সমাধানের পথও তত সংকুচিত হবে। তাই এখন সবচেয়ে বড় প্রশ্ন একটাই, এই যুদ্ধ কোথায় গিয়ে থামবে? রাসিব মোস্তফা, কালবেলা।